হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। তো আমি আবার বেরিয়ে পড়লাম একটা সানি উইকেন্ডে। আমার নেক্সট ডেস্টিনেশন ওয়েলস। ইয়েস, পুরো ওয়েলসটা তো ঘোরা পসিবল হয়নি একদিনের মধ্যে। তো তার মধ্যে যে দুটো খুব ফেমাস আর বিউটিফুল প্লেস, সেটা হচ্ছে কার্ডিফ বে, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর এরপরে গেছিলাম হচ্ছে আমরা ব্যারি আইল্যান্ডে, যেটার পুরো ভিডিও, কোথায় কি আছে না আছে, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা সবটাই এই ভিডিওতে দেখতে পাবেন। প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখুন আর কন্টিনিউ ওয়াচ করুন ভিডিওটা। ফার্স্টে আমরা এই শিপটাকে দেখে ভেবেছিলাম যে পাইরেটস অফ ক্যারিবিয়ানে হয়তো এই শিপটা ইউজ হয়েছিল ওদের শুটিংয়ের জন্য, বাট আনফর্চুনেটলি এই শিপটা ওখানে ইউজ হয়নি। বাট দেখতে অনেকটাই ওরকমই, দেখে খুবই ভালো লাগলো এরকম একটা শিপ সামনাসামনি দেখে। মানে জায়গাটার পুরো সৌন্দর্যটাই চেঞ্জ করে দিয়েছে এই একটা শিপ। আর তার উপর সানি ওয়েদার ছিল, লোকজনও অনেক ছিল, তো অসাধারণ একটা মানে বলতে পারেন এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছিল এখানে। আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে শিপটাকে। ওই জাহাজের জায়গাটা ছেড়ে তারপর আমরা আস্তে আস্তে হেঁটে এগোতে থাকলাম সামনের দিকে, জায়গাটাকে একটু এক্সপ্লোর করার জন্য। হাঁটতে হাঁটতে পৌঁছাই এরকম একটি লেকের ধারে, যেটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা। আসলে এটা আটলান্টিকের একটা সাইড কেটে এই দিকে লেকটা বানানো হয়, যেখানে লোকজন সার্ফিং করছে, বোটিং করছে, নিজেদের মতো টাইম স্পেন্ড করছে। আলাদাই একটা ভাইব ক্রিয়েট হয়েছিল। যাই হোক, দেখুন আপনারা। ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনার যদি কোনো সাজেশান যদি থেকে থাকে বা কোনো পার্টিকুলার জায়গার ভিডিও যদি আপনারা চেয়ে থাকেন, সেটাও আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেটা কমপ্লিট করার। আর হ্যাঁ, অবভিয়াসলি, আর আপনাদের যদি কোনো সাজেশান ইন দ্য সেন্স আমার ভিডিও রিলেটেড কিছু কোনটা বেটার করলে ভালো হয়, সেই জিনিসগুলো যদি জানান আপনারা, তাহলেও আমার খুব ভালো লাগবে। তো কন্টিনিউ দেখতে থাকুন, পাশে থাকুন। কার্ডিফ বের চারপাশটা আসলে এতটাই সুন্দর, যেদিকেই যাচ্ছি না কেন আমার মনে হচ্ছিল ভিডিও করি, ফটো তুলি, কিছুক্ষণ আরও টাইম স্পেন্ড করি, কিন্তু টাইম বন্ড থাকার জন্য খুব একটা বেশি আমরা এখানে টাইম স্পেন্ড করতে পারিনি। বাট যতটা করতে পেরেছি সেটা পুরোটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমি জানি না আমার ক্যামেরার মাধ্যমে, মোবাইলের ক্যামেরার মাধ্যমে কতটা আমি আপনাদের কাছে তুলে ধরতে পারছি। বাট হ্যাঁ, চোখের যে আমরা 500+ মেগাপিক্সেলের ক্যামেরার সামনে ফোনের ক্যামেরাটা কিছুই না। বাট যতটা সম্ভব আমার এন্ড থেকে আমি চেষ্টা করেছি আপনাদের কাছে তুলে ধরার।
অবশেষে এই সুন্দর জায়গাটাকে আমাদের টাটা বাই বাই করার সময় চলেই আসলো। ছেড়ে যেতে তো ইচ্ছা একদমই করছিল না, কিন্তু কিছু করার নেই। তো আলটিমেটলি ওই জায়গা ছেড়ে আমরা পৌঁছে গেলাম ব্যারি আইল্যান্ড। হেয়ার ইট ইজ, দি হেভেন অন আর্থ। লাইফে ফার্স্ট টাইম আমি এত সুন্দর একটা সি বিচ দেখলাম। শুধু সি বিচ বলে না, আসলে তার আশেপাশটা এতটাই সুন্দর, আপনার মনে হবে যে কোথাও একটা হারিয়ে গেছে। এটা বলতে পারেন এটা হেভেন অন আর্থ বলাটাও ভুল হবে না, এটাকে যদি আমরা সেটা বলি। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি জানি না আপনাদের কাছে কতটা সুন্দর করে আমি তুলে ধরতে পারছি, বাট ইটস হিয়ার ইট ইজ, বেসিক্যালি হিয়ার ইট ইজ। আমার কিচ্ছু বলার নেই, আমার কিচ্ছু বলার ভাষা ছিল না ইনফ্যাক্ট ওখানকার সিনিক বিউটি দেখার পরে। Where we put the thing now? বলেছিলাম আমি প্যারি আইল্যান্ডের দুদিকে দুটো আইল্যান্ড আছে, তার একটা সাইডের আইল্যান্ডে উঠে আমি এই ভিডিওটা শুরু করি। দেখতেই পাচ্ছি কতটা সুন্দর লাগছে। আমি কোথায় ছিলাম আমি জানি না, মনে হচ্ছিল না স্বপ্নে হারিয়ে গেছিলাম এই জায়গাটায় পৌঁছে। এতটা সুন্দর যে একটা জায়গা হতে পারে আমার ধারণারও বাইরে ছিল। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, দেখুন আর এনজয় করুন। উপরে এতটাই হাওয়া দিচ্ছিল, দাঁড়িয়ে থাকতে ইনফ্যাক্ট অসুবিধা হচ্ছিল। আপনারা শুনতেও পাচ্ছেন ইনফ্যাক্ট এত হাওয়া দিচ্ছে উপরে যে আপনারা সাউন্ডটা খুব ভালো করে শুনতে পাচ্ছেন। তো ওর মধ্যেও যে আলাদাই একটা ভালোবাসা, একটা আলাদা ভালো লাগা ছিল, নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না যে ওখানে দাঁড়িয়ে থাকার থেকে, বা বলতে পারেন বা ওখানে দাঁড়িয়ে একটা ভিডিও বা একটা ফটো তোলার থেকে। I was just mesmerized, literally. একটা আইল্যান্ড থেকে নেমে আমরা আরেকটা আইল্যান্ডের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি সি বিচের ধার ধরে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা জায়গা। আর এখানকার লোকজন এতটা মিশুকে বলতে পারেন, বা এতটা ফ্র্যাঙ্ক, তারা নিজেরা যেচে যেচে এসে আমার সাথে কথা বলছে, জিজ্ঞেস করছে, এখন দেখছে ভিডিও করছি, ইনফ্যাক্ট বলছে কোথা থেকে এসছেন, কিসের জন্য এসছেন, এই সেই হ্যান ত্যান। আরও আপনারা অন্য কোনো জায়গায় ঘুরেছেন কি না ইউকেতে বা ওয়েলসে, আগেও কোথাও অন্য জায়গায় এসেছিলেন কি না, এই সমস্ত কথাবার্তা বলছিল। এতটা ভালো এখানকার লোকজনরা। অনেকে ভাবে হ্যাঁ বিদেশে লোকজন কেমন হবে না হবে, বিশ্বাস করুন
আমি নিজের দেশকে ছোট করছি না, বাট এটা বলছি যে বিদেশের লোকজন এতটা ভালো বা এতটা ফ্র্যাঙ্ক হন ওনারা, এতটা হেল্পফুল। ইনফ্যাক্ট আপনারা যদি না আসেন আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না। এই কোস্টাল লাইন ধরে যখন আমরা হেঁটে হেঁটে এরকমভাবে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন স্বর্গের দিকে এগিয়ে যাচ্ছি। যাই হোক, দেখুন, আপনারা এনজয় করুন আর জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর লাস্ট অব্দি প্লিজ দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। লাস্ট অব্দি না দেখলে কিন্তু বড় মিস করবেন। এটা হচ্ছে আরেকটা আইল্যান্ডের একদম শেষ প্রান্ত, যেখানে আমরা এসে উপস্থিত হয়েছি। আর কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করে আমরা বেরিয়ে পড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে। জানাবেন দয়া করে ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ, বাই।